হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাই স্কুল। তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 89 পাতা থেকে শুরু করব। তো দেখছি আমরা এই পাতায় কী দেওয়া আছে অঙ্ক। এবার অন্য রকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। 1/3 আর 1/2 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়, এগুলো নির্ণয় করার জন্য আমাদের অঙ্ক দেওয়া আছে। তো আমরা এগুলা দেখছি না, তোমরা দেখে নেবে, কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি একেবারে অঙ্কতে। 90 পাতায় দেখো 3 নম্বর কি, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। 1/3 আর 1/7 এদের ভগ্নাংশের হরগুলো আমাদের সমান নিয়ে আসতে হবে। করছি আমরা পেজ 90, 3-এর ক। অঙ্কটা কি, 1/3 আর 1/7 এদের এই যে হরগুলা, ভগ্নাংশের উপরে হচ্ছে লব, নিচে হরগুলা যেন একই হয় সেটা আমাদের বার করতে হবে। করেছি আমরা এর আগের পার্টে। এটা করার জন্য কী করতে হয়, 3 আর 7-এর লসগু করতে হয়। তাহলে 3 আর 7-এর লসগু করলে দেখো দুটাই মৌলিক সংখ্যা, যাবে না। তাহলে কী করতে হবে, 3 আর 7-এর গুণ করতে হবে, 7 × 3 = 21। তাহলে 1/3 সমান সমান কত দিয়ে গুণ করতে হবে নিচে, যে 21 হয় 7 দিয়ে। তাহলে নিচে 7 দিয়ে গুণ করলে উপরে 7, 7 × 7, 7 × 3 = 21। আর 1/7 আছে, 1/7 কত দিয়ে গুণ করতে, 3 দিয়ে। তাহলে নিচে 21 হয়ে গেল আর উপরে 3। ব্যাস এটুকুই, আর কিছু করতে বলেনি। এইবার যদি বলতো যে কোনটা বড় কোনটা ছোটো, তাহলে আমরা দেখো যেহেতু হরগুলো একই 21 21, তাহলে উপরে যেটা বড় সেটাই বড়। তাহলে 7/21 বড়, 3/21 ছোটো। তাহলে এটা এসছে কত থেকে, 1/3 থেকে। তাহলে 1/3 1/7 থেকে বড়। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা খ নম্বরে। দেওয়া আছে কত, 2/5 আর 2/8। ঠিক একই রকমভাবে আমাদের কী করতে হবে, 5 আর 8-এর লসগু করতে হবে। যাবে না, তাহলে 5 আর গুণ করে দিলাম, 5 8 40। তাহলে 2/5কে কত দিয়ে গুণ করলে নিচে আমাদের 40 আসবে, 5 8 40, 8 দিয়ে। তাহলে উপরে 8 দিয়ে, নিচে 40 হলো, আর 8 × 16 হলো। আর 2/8 আছে, 2/8 কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে 40 হবে। তাহলে উপরে 5 নিচে 5, 5 × 10 আর 8 × 40। তাহলে একই ভগ্নাংশে যুক্ত আমাদের একই হরযুক্ত ভগ্নাংশ হয়ে গেল। এবার বড় এটা, ছোটো এটা, এটা বড় এটা ছোটো। চলে যাচ্ছে আমরা 4 নম্বর। 4-এর ক নম্বর কী বলেছে বলো তো। 3/5 4/7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। 3/5 আর 4/7। তাহলে 5 আর 7-এর লসগু করতে হবে, যাবে না। তাহলে 5 7 35। তাহলে আমাদের হরে আমাদের সবসময় 35 নিয়ে আসতে হবে। তাহলে 3/5 সমান সমান 3/5 নিচে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে, উপরে 7 দিয়ে। 7 × 3 = 21, 7 5 35। এইবার 4/7 আছে, 4/7 5 দিয়ে গুণ করতে হবে নিচে, তাহলে 5 হবে, উপরে 5 দিয়ে। 5 4 20, 7 5 35। এবার আমাদের বলেছে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এটা বড় এটা ছোটো, 21/35 বড়, 20/35 ছোটো। এ 3 মারলো, এ 3 খেলো। 21/35 করতে গেছে, 21/35 এসেছে 3/5 থেকে। তাহলে 3/5 বড়, 4/7 ছোটো। তাহলে লিখছি বড় হচ্ছে 3/5, ছোটো হচ্ছে 4/7। এই হলো আমাদের ক নম্বর। চলে যাচ্ছি খ নম্বর। 4-এর খ নম্বরটা কত দেওয়া আছে বলো তো। কোনটি ছোটো কোনটি বড়, 3/7 5/11। ওই একই রকম 7 আর 11-এর আমাদের লসগু, যাবে না, গুণ করে দিতে। 11 7 77, 3/7 11 দিয়ে গুণ করলে নিচে 77, 11 × 3 = 33। 5/11 7 দিয়ে উপরে নিচে, 7 5 35, 11 7 77। বড় এটা ছোটো, তাহলে 35/77 বড়, 33/77 ছোটো। 5 এসেছে 5/11 থেকে, আর এটা এসেছে কোথা থেকে, 3/7 থেকে। বড় এটা ছোটো এটা। তাহলে লিখতে হবে আমাদের ছোটো কোনটা ছোটো কোনটা বড়। ঠিক আছে না। তাহলে 4-এর ক খ হলো। 4-এর গ কী দেওয়া আছে, যে 1/5 1/2 2/3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। ছোটো থেকে বড় মানে সাজাতে বলছে, করবো আমরা। 1/5 1/2 2/3 কার কার লসগু করতে হবে, 5 2 3।
লসাগু যাবে? যাবে না, তাহলে সবগুলো গুণ করতে হবে। 5 × 10, 10 × 30, তাহলে 1/5, 5 6, 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6, 1/2, কত দিয়ে গুণ করে 30 15, 2/3, 10 দিয়ে গুণ করলে 30 হবে। কী বলেছে যে ছোটো থেকে বড় সাইজ, ছোটো কোনটা? এটা ছোটো, তারপর এটা, তারপর এটা, তাহলে 6/30, 15/30, 20/30, এটা এসেছে 1/5 থেকে, এটা এসেছে 1/2 থেকে, 2/3 থেকে। ঘ নম্বর হয়ে গেল। এইবার আমাদের ঘ নম্বরটা কী দেওয়া আছে? ছোটো থেকে বড় এটাও সাজাতে বলেছে, ভগ্নাংশ দেওয়া আছে কত? 1/2, 1/3, 4/5, লসাগু করতে হবে 2 3 5, তাহলে গুণ করে দেবে, যাবে না যেহেতু। 5 × 10, 10 × এটাও 30 হচ্ছে, ঠিক আছে। তাহলে 1/2 সমান সমান 1/2, 15 দিয়ে গুণ করলে 30 হলো, 1/3, 10 দিয়ে গুণ করতে হবে বলেছে, 4/5, 6 5 30, 6 দিয়ে গুণ করতে হবে, 6 4 24, আর 6 30। কী বলেছে যে ছোটো থেকে বড় সাজাই, ছোটো কোনটা? এটা ছোটো, তবে এটা, তবে এটা, 10/30, 15/30, 24/30, এটা করতে এসছে 1/3 থেকে, এটা করতে এসছে 1/2 থেকে, এটা এসছে 4/5 থেকে। তাহলে আমাদের এই 90 পাতার অঙ্কগুলো হলো। চলে যাচ্ছে আমরা 91 পাতায়। 91 পাতায় কী আছে? আরও সহজে কীভাবে যে কোনো ভগ্নাংশ ছোটো বড় হিসাবে করা যায় চেষ্টা করি। ওই একই জিনিস, কিছুই নেই। এই 91 চলে যাচ্ছে আমরা 92 পাতা। 92 পাতা কী বলেছে? যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট, এই হরগুলা মানে যেন একও হয়, মানে লঘিষ্ঠ সাধারণ। ঠিক আছে, করছি আমরা এই একই অঙ্ক, কোনো আলাদা কিছু নেই। পেজ হচ্ছে 92, 92, 3-এর ক নম্বর? 2/9, 1/15, 2/25, লসাগু করতে হবে 9, 15, 25। দেখো 3 দিয়ে যাবে, 3 3 9, 3 5 15, আর যাবে না, এটা 5 দিয়ে যাবে, 3 থাকলো 5 1 5, 5 5 25, আর যাচ্ছে না। তাহলে সবগুলাই লসাগু করবো। তাহলে লসাগু কত হবে? 9, 15, 25 এর সমান সমান 3 গুণন 5 গুণন 3 গুণন 5, তাহলে কত হচ্ছে বলো তো? 5 3 15, 5 3 15, 15 15, 225। এইবার আমাদের করতে হবে 2/9 সমান সমান 2/9। এইবার আমাদের কী নিয়ে আসতে বলো তো? নিচে 25 নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 9 আছে, 3 3 9 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 5 5 25 দিয়ে গুণ করতে হবে, 25 দিয়ে উপর নিচে গুণ। তাহলে 9 আর 25 গুণ করলে এই যে 9, 3 3 9, আর 25 গুণ করলে 225 হচ্ছেই, আর 25 দুগুণে 50। এবার কত আছে? 1/15, 1/15কে কত দিয়ে গুণ করতে হবে? 15, দেখো 5 3 15 থাকলে কত? 5 3 15, 15 দিয়ে গুণ করতে হবে, 15কে 15, 15 এবং 225, আর 2/25, 5 5 25, 3 3 9 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে, 9 দুগুণে 18, 25 9, আচ্ছা 25 9 225। তাহলে এবার আর কিছু বলেছে? বলেনি যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, মানে এই ভগ্নাংশের হরগুলো সবগুলো একই হলো। তাহলে আমাদের আর কিছু বার করতে পারিনি। এরপরে যদি বলতো যে কোনটি ছোটো কোনটি বড়ো, তাহলে এটা ছোটো, তারপরে এটা বড়ো, তারপর থেকে এটা বড়ো, তাই না? তখন আমরা সেটা বার করতাম। হয়ে গেল ক নম্বর। চলে যাচ্ছি খ নম্বরে। কী দেওয়া আছে? 1/14, 2/7, 3/21। তাহলে 14, 7, 21 লসাগু করতে হবে।
7 2 14, 7 1 7, 7 3 21, আর যাবে না। 7 গুণন 2 গুণন 3, তাহলে 3 2 6, 7 6 42, লসাগু কত হয়ে গেল? লসাগু হচ্ছে সমান 42, তাহলে সবগুলো নিচে 42 নিয়ে আসতে হবে। 14 3 42, তাই না? 2/7, 7 6 42, 6 6 2 12, 42, আর 3/21, 2 দিয়ে গুণ করলে 42, 21 2 42, 3 2 6। তাহলে দেখো একই ভগ্নাংশের একই হর বিশিষ্ট আমাদের ভগ্নাংশ হয়ে গেল, আর আমাদের ভগ্নাংশের মধ্যে এটা ছোট, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়। ঠিক আছে, চলে আছে নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। 4 ক কি বলেছে? যে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, এই ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাতে বলছে। 2/3, 4/9, 5/6, আমাদের লসাগু করতে হবে আগে। 3 9 6, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 3 2 6, আর যাবে না। তাহলে লসাগু কত হচ্ছে বলো তো? 3 গুণন 3 গুণন 2, 3 3 9, 9 2 18, তাহলে নিচে নিয়ে আসতে হবে আমাদের 18। 2/3, 3 6 18, 6, তাহলে 6 2 12, আর নিচে 18। 4/9, 9 2 18, 2 দ্বিগুণ করছি নিচে, 4 2 8, নিচে 18, এটা হচ্ছে কত? 5/6, 5/6, 6 3 18, 3 দিয়ে গুণ করতে হবে, 5 3 15, আর নিচে 18। তো কী চেয়েছে? যে ছোটো থেকে বড় সাজায়, ছোটো কোনটা? এটা ছোটো, তারপর এটা, তারপর এটা। তাহলে 12/18, সরি 12/18 না, এর আগে হবে 8/18, 8/18, তারপর 12/18, তারপরে 15/18, তাই না? এবার 8/18টা করতে এসছে, 8/18 4/9, 4/9, তারপরে এসছে 2/3, তারপরে হচ্ছে 5/6। ঠিক আছে, এই হলো ক নম্বর। চলে যাচ্ছি আমরা খ নম্বর। খ নম্বর দেওয়া আছে কত কত? 3/10, হ্যাঁ 3/10, 7/5, 1/4, তাহলে 10 5 4 লসাগু করতে হবে। 2 দিয়ে 2 5 10, 5 2 2 4, 5 দিয়ে যাচ্ছে, 5 1 5, 5 1 5 2, তাহলে লসাগু কত হবে? 5 10 10 20, লসাগু 2 5 2 20। আর 7/5 আছে, 7/5, 20 নিয়ে আসতে, তাহলে 4 দ্বিগুণ করতে হবে। 7 4 28, 5 4 20, 1/4, 5 দ্বিগুণ করতে 5 4 20। ছোটো থেকে বড়, ছোটো এটা, তারপর এটা বড়ো, তারপর এটা, তাহলে 5/20 ছোটো, 6/20 একটু বড়, 28/20, এটা এসেছে 1/4 থেকে, 6/20 এসেছে 3/10 থেকে, এটা এসেছে 7/5 থেকে। তাহলে ছোটো থেকে বড় আমরা সাজালাম। খ নম্বর হলো। গ নম্বর কথা আছে 2/3, 1/5, 4/15, লসাগু করতে হবে। 3 5 15 লসাগু করতে হবে। 3 1 3, 5 থাকলো, 3 5 15, আবার 5 দিয়ে যাবে, তাহলে লসাগু কত হচ্ছে বলো তো? 3 আর 5 সমান সমান 15। 2/3, 2/3 গুণন 5 দিয়ে গুণ করছি উপর নিচে, 5 2 10, 5 3 15, 1/5, 1/5, 3 দিয়ে গুণ করছি উপর নিচে, 3/15, 4/15 তো আছে এটা, 1 দিয়ে গুণ করলাম। তাহলে ছোটো থেকে বড় ছোটো কোনটা? এটা ছোটো, তারপর এটা, তাই এটা, তাহলে 3/15, 4/15, 10/15, এটা করতে গেছে 1/5 থেকে, এটা করতে গেছে 4/15 থেকে, এটা করতে এসছে 2/3 থেকে। হলো গ নম্বর। ঘ নম্বর অঙ্ক 1/4, 2/3,
1/18, তাহলে 4 3 18, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 থাকলো, 2 9 18, 3 দিয়ে যাবে, 2 থাকলো, 3 একে 3, 3 তিরিকে আর যাবে না, তাহলে লসাগু কত হচ্ছে বলো তো? 2 3 2 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 36, তাহলে 1/4 36, তাহলে কত দ্বিগুণ করতে হবে? 9 4 36, 9 দ্বিগুণ করতে হবে, 9 একে 9, 9 4 36, 2/3, 12 3 36, 12 দ্বিগুণ করতে হবে, 12 3 24 36, ঠিক আছে। তারপরে দেখো 1/18, 1 এটা 2 দ্বিগুণ করতে হবে, 18 দুগুণে 36 যেহেতু, ছোটো থেকে বড়, এটা ছোটো তবে এটা, এটা তাহলে 2/36, এর থেকে বড় হচ্ছে 9/36, এর থেকে বড় হচ্ছে 24/36, তাহলে আমরা এটা করতে এসছে 2/36টা এসছে 1/18 থেকে, হ্যাঁ 9/36 এসেছে 1/4 থেকে, এটা এসেছে 2/3 থেকে, হয়ে গেল ঘ নম্বর। আর আমাদের দুটো অঙ্ক আছে ওয়া আর চ। ওয়া নম্বরটা কী দেখো, ওয়া নম্বরটা আছে 1/20, 2/15, 3/5, লসাগু করতে হবে 20 15 5, 5 4 20, 5 3 15, 5 1 5, আর যাবে না, তাহলে 5 গুণন 4 গুণন 3, 5 4 20, 20 3 4, এটা হচ্ছে লসাগু। তাহলে 1/20, 1/20 কত দ্বিগুণ করতে হবে? 3 3 60, 2/15, 2/15, 15 4 60, 4 4 2 8 60, 3 দ্বিগুণ 3/5, 5, তাহলে 12 12 5 60, 12 দ্বিগুণ করতে হবে, 12 3 36, 12 5 60, তাহলে ছোটো থেকে বড়ো, এটা ছোটো তবে এটা 3/60, এর থেকে বড়ো 8/60, 36/60, এটা এসছে 1/20 থেকে, এটা হচ্ছে 2/15 থেকে, এটা এসেছে 3/5 থেকে। ওয়া হয়ে গেল চ। কত বলো তো? 1 দেখি, 1/12, 2/3, 2/18, 12 3 18, লসাগু করতে হবে 3 3 4 12, 3 1 3, 3 6 18, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2, 2 3 6, আর যাবে না, 3 গুণন 2 গুণন 2 গুণন 3, 3 6, 3 6 6 36, তাহলে 1/12, 1/12, 12 3 36, তাহলে 3 দ্বিগুণ করতে উপরে 3 নিচে 36, 2/3, 2/3টা কত গুণ করতে হবে? এটা 12 দ্বিগুণ করতে হবে, 12 3 36, 12 2 24 36, 2/18, এবার 18কে 2 দ্বিগুণ করতে হবে, 4 36, ছোটো থেকে বড়ো, ছোটো বড়টা, এটা ছোটো তবে এটা তো এটা, 3/36, 4/36, 24/36, 3/36টা এসছে কত? 1/12 থেকে, 4/36 এসেছে 2/18 থেকে, এটা এসছে 2/3 থেকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 92 পাতার অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।